কিভাবে সাফল্য অর্জন করবেন। আমি একটা পয়েন্ট আজকে উল্লেখ করে এই পয়েন্ট থেকে আলোচনা ঘুরিয়ে নিব ইনশাআল্লাহ। আমি জাস্ট একটা পয়েন্ট বলছি আপনাকে, সব কথা একদিনে বলা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। কিভাবে পরিশুদ্ধ করবেন? তিনটা হাদিস আপনাকে আগে শোনাই। এক, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম। কার মতো? পাখির মতো। একটা হাদিস শুনলেন। দুই নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শহীদরা যখন, শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায়, ঘুরে খাবার খায়, আবার ফিরে আসে। আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও, তোমরা কি চাও? শহীদরা কিচ্ছু বলতে পারে না, কি চাইবো, আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, কি চাইবো? যখন আল্লাহ বারংবার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তোমরা কি আর কিছু চাও, তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন। তখন তারা বলে হে আল্লাহ, আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই। আল্লাহ পাক বলেন এই সুযোগ তো আর নেই, অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই, তোমরা এখানেই থাকো। আরেকটা হাদিস শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেও এসেছে যে তোমরা যদি, হে মানব জাতি বা হে মুসলিমরা, তোমরা যদি আল্লাহর কুল করতে, ভরসা করার মতোই ভরসা করতে, আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন। তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে? আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন। শব্দটা কি বলেন? পাখি। পাখি কে? পাখি। আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম, খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে পূর্ণ মাত্রায়। তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে, খালি পেটে বের হয়, ভরা পেটে বাসায় ফেরে। এবং আল্লাহ পাক সবচেয়ে সম্মানিত মওত যেটা শহীদের মওত, সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাক পাখির রূপ দিবেন। তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না? আচ্ছা এখানে আসেন, পাখির মন হচ্ছে নরম, মানে পাখির মনটা তাসকিয়া, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ। কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র, নিষ্পাপ, নিষ্কলুষিত হলো, সে ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। একটা কাজ এখানে খেয়াল করেন, পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে। এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুরবেলা ওঠে, রাত 3টায় ঘুমায়। কথা কি বুঝেন নাই? পাখিরা একদম ভোরবেলা ওঠে যখন